আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার দেশি মুরগির খামার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেকগুলো দেশি মুরগি আছে, যেগুলো একদম জিরো থেকে পালন করা হচ্ছে। তো আজকে কথা বলবো হচ্ছে দেশি মুরগিকে সারা বছর সুস্থ রাখবেন কীভাবে, সে বিষয় নিয়ে। দেশি মুরগির সাধারণত তেমন একটা রোগ হয় না, বা রোগ যদি কখনো ধরে, যদি ভ্যাকসিন কমপ্লিট করা থাকে, সেক্ষেত্রে তাড়াতাড়ি এটা মারা যায় না, বা যদি দু একটা মারাও যায় সেক্ষেত্রে দেখা যায় যে সবগুলা যে আপনার মারা যাবে এরকমটা কখনোই হয় না। কারণ দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। যদি আপনারা ভ্যাকসিনটা কমপ্লিট করে রাখেন তাহলে দেখা যাবে যে তেমন একটা রোগ দেখাই যায় না। তবে মাঝে মধ্যে দেখা যায় যে পাতলা পায়খানার সমস্যাটা হয়ে থাকে, ডায়রিয়া হলে বা সোনা পায়খানা করলে সেক্ষেত্রে আপনারা ডায়রোভেটটা ব্যবহার করতে পারেন। এছাড়া শীতের সময়ে সর্দি লাগে, বা গরমের সময় অতিরিক্ত গরমে দেখা যায় যে দেশি মুরগির সর্দি লাগে। তো সর্দি লাগার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন হচ্ছে মাইক্রোনিল, অথবা ডক্সিএভেট আছে, ডক্সিএভেট ব্যবহার করতে পারেন। সাথে ঠান্ডা লাগার কারণে জ্বর হয়, জ্বরের কারণে ঝিমায়, এই জন্য আপনারা ব্যবহার করতে পারেন ফাস্টভেট। অথবা অতিরিক্ত যদি সমস্যা দেখা যায় সেক্ষেত্রে একদম খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেলে বা অতিরিক্ত বেশি সমস্যা দেখা গেলে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন পালমোকেয়ার। পালমোকেয়ার হচ্ছে 10 লিটার পানিতে 1 মিলি, 10 লিটার পানিতে 1 মিলি ব্যবহার করবেন। এছাড়া আপনারা 1 লিটার পানিতে 10 মিলি পালমোকেয়ার গুলিয়ে স্প্রে করে দিতে পারেন, যেখানে মুরগি থাকে, যেই ঘরটাতে বা যেখানে ছেড়ে পালন করা হয় এই জায়গাটাতে আপনারা পালমোকেয়ারটা স্প্রে করে দিতে পারেন। পালমোকেয়ারের একটা ঝাঁজ আছে, অন্যরকম একটা ঝাঁজ। এই ঝাঁজের কারণে দেখা যায় যে মুরগির নাক দিয়ে এই ঝাঁজটা ঢুকে গেলে সেক্ষেত্রে মুরগি সুস্থ হয়ে যায়। এছাড়া দেশি মুরগির আর তেমন একটা সমস্যা দেখা যায় না, বা কখনো যদি আপনার গ্যাসের সমস্যা হয়, গ্যাস দেখা যায় যে পেট ফুলে আসে, সেক্ষেত্রে আপনারা 2+ ব্যবহার করতে পারেন। 2+টা গ্যাসের জন্য খুব ভালো কাজ করে। এছাড়া আপনারা অনেক সময় দেখা যায় যে ওষুধ যদি ফার্মেসি থেকে ওষুধ আনতে যান সেক্ষেত্রে বেশ কিছু টাকা খরচ হয়ে যায়। এক্ষেত্রে আপনারা মানুষের ওষুধগুলো ব্যবহার করতে পারেন, মানুষের নাপা ব্যবহার করতে পারেন, অথবা মানুষের ঠান্ডার যে ওষুধগুলো আছে, সিরাপ আছে যেগুলো, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ইনশাআল্লাহ এগুলা ব্যবহার করলেই দেশি মুরগি সারা বছর সুস্থ রাখা সম্ভব। এছাড়া দেশি মুরগি যেখানে পালন করবেন সেই জায়গাটা চেষ্টা করবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে, যাতে সেখানে অ্যামোনিয়া গ্যাসটা তৈরি না হয়। অ্যামোনিয়া গ্যাস যদি তৈরি হয় সেক্ষেত্রে গ্যাসের কারণে মুরগি বাঁচানোটা কষ্ট হয়ে যায়। যদি কখনো এরকম অবস্থার সৃষ্টি হয় যে একটা জায়গাতে আপনার মুরগি কোনোভাবেই সুস্থ রাখতে পারতেছেন না বা সুস্থ হচ্ছে না, তখন ওই জায়গা থেকে আপনারা স্থানান্তর করবেন, আরেক জায়গায় সরিয়ে দেবেন। এমনও হতে পারে যে ওই জায়গাতে অ্যামোনিয়া গ্যাসের কারণেই সমস্যাটা হচ্ছে, যার কারণে আর যারা গ্রামে মুরগি ছেড়ে পালন করেন, একদম মুক্ত অবস্থায় পালন করেন, খামারের বাইরে যেসব মুরগিগুলো দেশি মুরগি পালন করা হয় সেগুলো মুক্ত অবস্থায় পালন করা হয়। মুক্ত অবস্থায় দেশি মুরগি পালনের ক্ষেত্রে একটা বড় ধরনের অসুবিধা হয় হচ্ছে ওষুধ খাওয়ানোটা। কারণ আবদ্ধ অবস্থায় বা আধা মুক্ত অবস্থায় পালন করলে সেক্ষেত্রে এদেরকে পানি পাত্রে দিয়ে পানি খাওয়ানো হয়, কিন্তু যেগুলো একদম মুক্ত অবস্থায় পালন করা হয় এগুলাকে ওইভাবে পানির পাত্রে পানি দেওয়া হয় না, যার কারণে দেখা যায় যে এদের ওষুধ খাওয়ানোটা একটু কষ্টকর হয়ে যায়। তো তারপরেও চেষ্টা করবেন যে ওষুধ অবশ্যই খাওয়ানোর জন্য। ওষুধ খাওয়ালে বা মাঝে মধ্যেই আপনারা ডাইরোভেটটা বা ফাস্টভেট এগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া লাইসোভিটটা আপনারা সারা বছরই ব্যবহার করতে পারেন। লাইসোভিট ব্যবহার করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, লাইসোভিট। এছাড়া মাঝে মধ্যে আপনারা ফাস্টভেট, ডাইরোভেট বা বিভিন্ন যেগুলো ওষুধ চালানো প্রয়োজন হয়, রোগ নাই দেখা যাচ্ছে না এরকমটাও না, মানে আপনি সপ্তাহে 1 দিন বা 10 দিনে 15 দিনে একদিন আপনারা কিছু ওষুধ 2-1টা ওষুধ চালায় দেবেন, তাহলে দেখা যাবে যে মুরগির রোগ দ্রুত ধরবে না। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে দেশি মুরগি পালনের ক্ষেত্রে আপনারা সবসময় সতর্ক থাকবেন একটা বিষয়, যে দেশি মুরগি প্রচুর পরিমাণে ঠুকরি করে থাকে। তো ঠুকরি করার কারণে যে পশম তুলে ফেলে, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, যেন ঠুকরি বন্ধ করার জন্য আপনারা দিতে পারেন হচ্ছে অ্যামাইনো প্লাস ভেট দিলে ঠুকরিটা বন্ধ হয়। এভাবে দেশি মুরগি পালন করলে ইনশাআল্লাহ দেশি মুরগিতে তেমন একটা সমস্যা দেখা যাবে না।